আমি আজকের এই সবাই যারা অক্লান্ত পরিশ্রম করে এই শান্তি সমাবেশে হাজার হাজার লোক জড়ো করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে দৌলতপুর থানা বিএনপি নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান বৃন্দ, 14 ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, আমি সবার নাম বলতে পারছি না কারণ নাম বলার সময় নাই। 14 ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, যারা আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা 71 সালের 16 ডিসেম্বর এক স্বাধীন হয়েছিলাম 30 লক্ষ মামুনের রক্তের বিনিময়ে, ভাইদের রক্তের বিনিময়ে। আর 5ই আগস্ট স্বাধীন হয়েছি এই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। অন্তত 1000 ছাত্র জনতাকে হত্যা করেছে স্বৈরাচারী হাসিনা। হাজার হাজার ভাইয়েরা বোনেরা যারা হাসপাতালে চিকিৎসাধীন আছে, আমি যারা রক্ত দিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা হাসপাতালে আছে তাদের আশু রোগমুক্ত কামনা করছি। সাথে সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাত্রি 11টার সময় আমার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ময়নুলকার রামদাবির বাইরে তার একটি হাতকে বিচ্ছিন্ন করে ফেলেছে, সে ঢাকা মেডিকেল চিকিৎসাতে। আমাদের আল্লাহ দরকার সবুজ বলে সচিব বলে একটা ছেলেকে, আলিরাজ বলে এক সন্ত্রাসী আছে চৌধুরীতে, সে হাত করে খুবাই তার হাতের এক সাইড গোষ্ঠ তুলে নিচ্ছে। আমি সাবধান করে দিতে চাই, তোমরা যদি এখনো ভদ্র না হও, এই আজকে সমাবেশ দেখেছ, সমস্ত লোকজন নিয়ে তোমাদের বাড়ি ঘরে শান্তিতে লাভ করছো। তবে আমি সবাইকে অনুরোধ করবো, আইন আমরা নিজের হাতে তুলে নেব না। পুলিশ এতদিন কার্যক্রম বন্ধ রেখেছিল, আজকে ওসি নিজে আমার সঙ্গে দেখা করেছে। আপনারা দেখেছেন পুলিশের বড় এবং গত পরশুদিনের আগের দিন সেক্টর কমান্ডার সাহেব, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, জামাতের সিনিয়র নেতৃবৃন্দ কি বৈঠক করেছে। আমরা কথা দিয়েছি যে আমরা দৌড় করে কোনো অশান্তি হতে দেব না। তবে অশান্তি করার চেষ্টা করলে আমরা ছাড়বো না। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবার প্রতি অনুরোধ করবো, ব্যক্তিগত কার জমি দখল হয়েছে, ব্যক্তিগত কে কার সাথে দ্বন্দ্ব আছে, এই সুযোগ নেবেন, এই সুযোগ কিন্তু আমরা দেব না, এই সুযোগ কিন্তু আমরা দেব না। এটা আপনাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। আর যাদেরকে অন্যায় অত্যাচার করেছে, 21 বছর 22 বছর পর যদি শেখ মুজিবের মামলা হয়, ফাঁসি হয়, আমাদেরও দল যদি ক্ষমতা আছে, এখন তো বিএনপি ক্ষমতায় না, এখন থেকে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর সাহায্যে সহযোগিতায় আমরা 17 বছর পর দল ক্ষমতায় আসলে এইসব মামলা করে টাকা আদায় করে দেব, উপযুক্ত বিচার আইন তুলে দেবেন না। এবং 15 তারিখে পূজা শুরু হচ্ছে, পূজার ঘর আপনারা সবাই পাহারা দেবেন। আওয়ামী লীগ কিন্তু ষড়যন্ত্র করছে, জায়গায় জায়গায় হিন্দুদের বাড়ি নষ্ট করছে আওয়ামী লীগরা, এবং ওরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকারীদের 20 দাগ ভেঙে দিতে হবে। ষড়যন্ত্রকারী যদি আপনাদের আক্রমণ করে, আপনারা প্রতি আক্রমণ করবে। প্রশাসনকে আমাকে জানাবেন, নাহলে আমার ছেলেকে জানাবেন, আমরা সাথে সাথে প্রশাসন দিয়ে তাদেরকে ঠান্ডা করার ব্যবস্থা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা জেলা নেতারা আছে, আমরা তাদের সাথে যোগাযোগ রাখবো। আমরা তাদের মাধ্যমে, তারা তো বক্তব্য দিয়ে গেল, শুনবেন, ডিসিএসপি করে ব্যবস্থা করাবো। আমি আবারও যারা দেশ স্বাধীন করে দিল, আবার আপনারা কোন হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না। আমি কিন্তু বলে দিলাম, কেউ খারাপ আচরণ করলে তার বিরুদ্ধে আমরা করলেও শাস্তিমূলক ব্যবস্থা নেব। কেউ ব্যক্তিগত কার জমি
কার টাকা এটা বলছি, দল ক্ষমতা আসলে আমি সব ব্যবস্থা করে দেবো। দল ক্ষমতা নাই, আইন শৃঙ্খলা অবনতি হতে দিতে পারি না, এটা দপ্তর বিএনপি হতে দেবে না। কেউ যদি ব্যক্তিগত ভাবে করেন তার বিরুদ্ধে আমরা দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেব। এবং অলরেডি যশোরে 11 জনকে বহিষ্কার করেছে, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করেছে। অতএব এগুলি আমরা হতে দেবো না। আপনারা কষ্ট করে এসছেন, আমি অসুস্থ, আজকে 8-9টা দিন আমাকে খাওয়া নাই, ঘুম নাই, পায়খানা নাই, মানে এমন একটা অবস্থা। সকাল আপনারা অনুরোধ জোড়া দিয়ে বলছি, দুপুর অন্তত একটু আমি রেস্ট দেবো, সেই ব্যবস্থাটা আপনারা করেন। তো দুপুর বেলা আমাকে ডিস্টার্ব করবেন, কারণ আজকে সকালে আসেন, বিকেলে আসেন, সন্ধ্যায় আসেন, দুপুর বেলা কেউ আসবেন না। হচ্ছে 14 তারিখে স্ব ইউনিয়নে 14-15 আমাদের নেতারা, ইউনিয়ন নেতারা শুনে নেন, এবং যে ইউনিয়নের নেতা থানা পর্যায়ের নেতা আছেন তারাও শুনে নেন। আপনারা অবস্থান ধর্মঘট করবেন আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এবং হাসিনার মানবতা বিরোধী অপরাধে যাতে ফাঁসি হয়।